তোমাকে দেখছি বধূর সাজে, কিন্তু ওরা তোমাকে ধাওয়া করছিল। কেন ধাওয়া করছিল? ওদেরকে তুমি চেনো? হ্যাঁ চিনি। কি এমন ঘটেছিল যার জন্য তোমাকে ওরা ধাওয়া করছিল? শুনবেন? তবে শুনুন। আপু রেডি হস নাই? হ্যাঁ এই তো রেডি হয়েছি ভাই, চল আমি রেডি। দে ব্যাগটা নে। না ব্যাগ নিতে হবে না, তুই পারবি না, চল। ভাই আমার খুব পানি পিপাসা লাগছে, নিচে কি পানি আনবি? আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা টাকা নিয়ে যা আমার কাছে। না না লাগবে না, আমার কাছে আছে। আচ্ছা তোর কাছে? আচ্ছা হ্যাঁ আপু কই তুই? হ্যালো হ্যালো ভাই, আমাকে খুঁজিস না, এই বিয়েতে আমার মত নেই। আর বাবা মাকে বলিস আমি আমার পছন্দের ছেলের সাথে চলে গিয়েছি। রাখলাম ভাই। হ্যালো আপু আপু মার
আচ্ছা হাজারে। হ্যালো, তুমি কোথায়? হ্যাঁ আমি তো অফিসে কাজে ব্যস্ত। আমি বাসা থেকে পালিয়ে এসেছি। আমরা আজকে বিয়ে করব। তাছাড়া আমার হাতে কোনো টাকা পয়সা নেই, বুঝতেই তো পারছো। সে তো তোমার টাকা, কিন্তু আমার কাছে তো নেই। আজ আমরা একে অপরের জীবন সঙ্গী হতে চলেছি। আমারও তো কিছু দায়িত্ববোধ আছে। হ্যালো হ্যালো, এই ধর চল। কি হিসেবে? ওই তোমার নাকি বিয়ে, ওকে নিয়ে এখন আমার পালাতে হবে। ওয়াও, ভালো কথা। কি করি বলতো? তোর এই প্রেমটা টেকসই ও মজবুত দেখছি, কিন্তু তোর প্রেম তো আবার 3 মাসে বেশি টিকে না। ওর মোটরটা অনেক শক্ত, আঙ্গুলটাও পাকাতে পারছে। সতী সাবিত্রী, তাহলে বিয়ে করে ফেল। হিটলার বলেছে, যে বাজারে দুধ সস্তা সে বাজারে 1000 টাকা মূল্যের গাভী পুষে লাভ কি। আজই ওর মুঠোটা ফুলার চেষ্টা করব, সাথে লক্ষ লক্ষ টাকা। রাজ্য এবং রাজকন্যা একসাথে। চল। মিথ্যুক, প্রতারক, ভণ্ড, কেন করলে আমার সাথে এমনটা? কি দোষ করেছিলাম আমি? এতই যদি টাকার প্রয়োজন বলতে পারতে আমাকে, কেন এই মিথ্যে অভিনয় করলে? দেখতে মানুষের মতো হলেও তোমার ভেতরটা যে শয়তান তা আমি কখনো ভাবতে পারিনি। আজ যেহেতু বুঝেই ফেলেছো, তাহলে শয়তানের রূপটা আজকে দেখিয়েই দিই। হাসিব, এই হাসিব, তোর রুমটা তো খালি আছে তাই না? হ্যাঁ, প্রিয়া যখন বধূ বেশে, কিছুক্ষণের জন্য না হয় আমি বর হই। সবার কাটে বাসর রাত, আমার না হয় বাসর দিবাই হোক। যা সুন্দর লাগছে না তোমাকে? এই ব্যাগটা দেখ। পুরুষ জাত যে এত খারাপ আগে জানা ছিল না। তুমি কতটা ভালো যে পুরুষ জাত নিয়ে কথা বলছো, যে নাকি নিজের স্বার্থ সিদ্ধির জন্য বাবা মার মুখে চুনকালি মেখে বিয়ের আসর থেকে পালিয়ে আসে, যে নাকি নিজের বাবার মুখে চুনকালি মেখে চলে আসে। একটিবারও ভাবনি যে তোমার জন্য তোমার বাবা মা কতটা কষ্ট পাচ্ছে, কত আত্মীয় স্বজন প্রতিবেশী তোমার বাবাকে অপমান করছে, যার কারণে তোমার বাবা মার মাথা নুয়ে যাচ্ছে। তোমার চরিত্র দেখে আমি কি পুরো নারী জাতিকে অপমান করব? না, তা করব না। গোটা কয়েক খারাপ চরিত্রের নারীর জন্য আমি পুরো নারী জাতিকে অপমান করব না, কারণ নারী মা, নারী ভগ্নী, নারী বোন, নারী বধূ, নারী কন্যা। আর সেই নারীদের মর্যাদা আল্লাহ তাআলাই বেশি দিয়েছে। তদ্রূপ পুরুষ বাবা, ভাই, সন্তান। তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করে দেখো, পুরুষ জাত যদি খারাপই হতো তাহলে অধিকাংশ মা প্রথম সন্তানটি পুত্র সন্তান চাইতো না। আর নারী জাত যদি খারাপই হতো তাহলে প্রতিটি বাবা
পুত্র সন্তানের চাইতে তার কন্যা সন্তানকে বেশি আদর করতো না। অতএব খারাপের কোনো সংজ্ঞা নেই, হোক সে নারী হোক সে পুরুষ, খারাপ খারাপই। চলো তোমায় বাড়ি রেখে আসি। বাড়ি? কোন বাড়ি? যে বাড়ি থেকে বাবা মার মুখে চুনকালি মেখে এসেছি। যে বাবা শরীরে রক্ত পানি করে আমাকে মানুষের মতো মানুষ করেছে, সেই বাবার উপর আমি বিশ্বাস রাখতে পারিনি। আমি একবারও ভাবিনি আমার বাবা মা তাদের কলেজার টুকরাকে নিশ্চয়ই অপাত্রের হাতে তুলে দেবে না। আমি এক বাবা মায়ের শৃঙ্খল ছেঁড়া উশৃঙ্খল মেয়ে। আমি মিছে মরিচিকার পেছনে ছুটেছি। আমি পাপী, আমার শাস্তি হওয়া দরকার। কি করতে চাও তুমি? আমার বাঁচার কোনো অধিকার নেই, আমি মরে যেতে চাই। তাতে তোমার প্রায়শ্চিত্ত হবে না। প্রায়শ্চিত্ত তখনই হবে যখন তুমি তোমার বাবা মার কোলে ফিরে গিয়ে তোমার বাবা মার আদর্শে সেই সুশৃঙ্খল জীবন যাপন করবে। আমাকে মনে হয় আমার বাবা মা গ্রহণ করবে না। কোনো বান্দা যদি পাপ করে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে সেই মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তেমনি কোনো সন্তান যদি ভুল করে তার বাবা মার কাছে ক্ষমা চায়, তার বাবা মা তাকে ক্ষমা করে বুকে টেনে নেয়। চলো আমি তোমার বাবা মার কাছে তোমাকে রেখে আসি।